আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। 1861 খ্রিস্টাব্দ ও বাংলা 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর এক বর্ণাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মের এত বছর পেরিয়ে গেলেও বাঙালির জীবন ও তার মনে তার উপস্থিতি এখনও রয়ে গেছে। রবীন্দ্রনাথের রচনায় মানুষের সর্বদা যাবতীয় আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে। বাঙালির সব সমস্যা সংকটে তার গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা। সব কিছু ছাপিয়ে আছে তার শান্তি, কল্যাণ ও বোধের প্রতি সুগভীর প্রত্যয় ও নিরন্তর কামনা। একেই তিনি নানা রূপে ছড়িয়ে দিয়েছেন তার বহুমাত্রিক সৃজন কর্মে। সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে। রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পুজোর কথা বলেছিলেন। সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ বলে মনে করতেন সর্বদা। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হে গান দুটি যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীত। এছাড়া শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের কথাও তার গানের অনুবাদ। দেশে আজ নানা আয়োজনে বাঙালির প্রাণের কবির 164তম জন্মবার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। প্রতি বছর জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকে সরকার। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যিক হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেন এবং তাই রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন থাকছে দেশ জুড়ে। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি সহ কয়েক জায়গায় গান, নাটকের পাশাপাশি চিত্রকলা প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হবে। প্রতি বছর এই দিনে নানা প্রাঙ্গণে থাকে জমকালো অনুষ্ঠান। দিনভর টেলিভিশন পর্দায় থাকে নানা আয়োজন। দীর্ঘ রোগভোগের পর 1941 সালের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমাদের তোমার পৃথিবী পেজের পক্ষ থেকে কবিগুরুকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও প্রণাম।